আনিস আলমগীর ভাই বলছেন যে জাতীয় নেতাকে যখন আপনি তার বিরুদ্ধে কথা বলবেন তখন এটা একটা উল্টা প্রতিক্রিয়া তৈরি হয়, যেটা এভাবে যেটা আজকে হয়েছে। দেখেন, তিনি এই ঘটনাটাকে একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলাকে তিনি একটা প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, এটাকে সন্ত্রাসী ক্রিয়া হিসেবে দেখছেন না। এই এই যে মানে একটা ঘটনার তো বিভিন্ন ধরনের ভাষার মধ্য দিয়ে নর্মালাইজ করা এবং বিভিন্ন লেন্সে দেখা, এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক যে একটা সংগঠিত সন্ত্রাসী হামলা। আমরা তো বগুড়ায় প্রোগ্রাম করেছি, আমাদের জিয়াউর রহমানের বিরুদ্ধে অনেক কথা থাকতে পারে, কিংবা হচ্ছে বিএনপির বিরুদ্ধে আমাদের অনেক বক্তব্য থাকতে পারে, বিএনপির আমাদের বিরুদ্ধে অনেক বক্তব্য থাকতে পারে। এখন এই জন্য কি বগুড়া গেলে বিএনপি আমাদের উপর হামলা করবে, বা হচ্ছে বিএনপি এক জায়গায় গেলে সেখানে হামলা করবে? দেখেন, এটা যে প্রতিক্রিয়া না, এটা যে ক্রিয়া, সেটা আরো অনেক আগে প্রমাণিত হয়েছে। ওখানে বিএনপির একজন দলীয় নেতাকে খুন করা হয়েছে 5 আগস্টের পরে। তার মানে এটা যে প্রতিক্রিয়া, মৌচাকে ঢিল মারার মধ্য দিয়ে এটা ঘটেছে তা না। মানে গোপালগঞ্জে যেটা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরাচারের পতনের পরে দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যাদের ক্যাপাসিটি ছিল তারা সবাই দেশের বাইরে পালায় গেছে, শেখ হাসিনা সহ। যাদের ক্যাপাসিটি ছিল না, এই সমস্ত সন্ত্রাসীরা সবাই গিয়ে গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। শান্ত, আপনি বললেন যে হ্যাঁ, গোপালগঞ্জ তার বিচ্ছিন্ন কোনো জেলা না বাংলাদেশে, সেখানে তো যে কেউ সমাবেশ করতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু 5 আগস্টের পরে গোপালগঞ্জে বিএনপির একজন নেতা খুন হয়েছেন এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এবং গোপালগঞ্জে গেলে কি হবে, ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে বের হতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্যগুলো তো আসছিল। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কতটুকু সতর্ক ছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা কি? ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে এই বক্তব্যগুলো আসছে, এবং এই জন্যই আমরা এটা মনে করি যে আমাদের ওই গত রাতে একটা পোস্ট দেওয়া যে রোড মার্চ টু গোপালগঞ্জের আগেই এই ধরনের বক্তব্য মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, আওয়ামী লীগের পেজ থেকে নানা জায়গায় এটা আসছে। তার মানে ওইটা আর টেকে না যে আসলে এটা ওইটার কারণে প্রতিক্রিয়া হয়েছে, এটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে তারপর ওখানে কেন গেলাম, বা গেলে আসলে কতটুকু সতর্কতা ছিল। দেখেন, আমাদের জায়গাটা কি, আমরা এখানে মানে অনেকেই আমরা দুইটা জিনিস এখানে করণীয় ছিল। একটা হচ্ছে যে আমরা ওইটা প্রতিহত করার জন্য আপনারা দেখছেন যে অন্যান্য জেলা থানায় হাজার হাজার মানুষ আমাদের পথসভায় হয়েছে। আমরা সেই মানুষগুলোকে বাস ভরে নিয়ে এসে গোপালগঞ্জে আমরা একটা শক্তি প্রদর্শন করতে পারতাম, এবং তাদেরকে আমরা আমাদের দেশীয় অস্ত্র, লাঠি, ছোটা নিয়ে আমরা প্রতিহত করতে পারতাম। আর একটা হচ্ছে যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সেটার একটা সিকিউরিটি এনশিওরিটি নেওয়া। আমরা মনে করছি কি যে আমরা যদি শক্তির প্রদর্শন করি, গোপালগঞ্জে আজকে হয়তো 200 মানুষ ছিল হামলাকারী, এই 200 মানুষকে 2000 মানুষ দিয়ে প্রতিহত ইজিলি করা যেত। তাহলে কি হতো? তাহলে হয়তো আজকে এখানে 100 লাশ পড়তো, 50টা লাশ পড়তো। আমরা এই লাশের রাজনীতি চাই নাই। আমরা আইনশৃঙ্খলাকে বারবার বলছি, সেনাবাহিনীকে বলছি, র্যাবকে বলছি, ডিসিকে বলছি, এসপিকে বলছি, তারা এনশিওর করার পরে আমরা ওই জেলায় ঢুকছি। একেবারে আমরা যখন ঢুকি, আমাদের দেখবেন যে প্রোগ্রামটা 11টা শুরুর কথা, আমরা 12:30টায় ঢুকছি, কারণ তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছে, স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছে যে আপনারা এখন ঢুকতে পারেন। তারপরে আমরা ঢুকছি। তার মানে আমাদের প্রস্তুতি কিন্তু ঠিক ছিল। এখন এখানে আরো একটা ন্যারেটিভ দাঁড়াইছে যে আমাদের লোকজন ওখান থেকে একটা হামলা ধাওয়া খায় হচ্ছে পালায় আসছেন। আসলে আমরা এই ধরনের অপমানজনক ন্যারেটিভও নিতে চাই, কিন্তু আমরা একটা ন্যারেটিভ ভাঙতে চাই যে আমরা ওখানে হামলা করে এক ধরনের রক্তপাতের সূত্রপাত করতে চাই না। আমরা সংঘর্ষটাকে এড়াইতে চাইছি, এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই নির্ভর করতে চাইছি। আমি যেটা সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র, এটা আসলে আপনি দেখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার কথা বলছে, কোনো ধরনের তার ক্ষমতা নিয়ে প্রশ্ন করে নাই, তাতেই সে মানুষ মেরে ফেলছে। সেই আদর্শ তো এরা বহন করে। এখানে তো আলাদাভাবে যদি আপনি তাদেরকে এই মুজিবের কবর, তারপরে হচ্ছে এখানে এলাকার সেন্টিমেন্ট, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আনিস ভাইরা যেটা করেন, ওই এলাকার সাধারণ মানুষ যারা এই ধরনের হত্যাকাণ্ড সমর্থন করেন, ওই এলাকায় হয়তো 10% 20% মানুষ আওয়ামী লীগ করে সক্রিয়ভাবে, এর মধ্যে হয়তো 5% 2% মানুষ এরকম সন্ত্রাসী, বাকি যে 90% মানুষ তাদেরকে ছোট করা হয়, তাদেরকে মনে করা হয় যে ওই গোপালগঞ্জের মানুষরা মনে হয় এই ধরনের হামলাকে, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করে।